মাস। এই নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 17ই নভেম্বরে একটা রায় দিয়েছিল, আপনারা সবাই জানেন। এই রায়টি হলো সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ। এটা কিন্তু 2025 সালে হয়েছিল, যদিও তারা দুইজনই পলাতক, দুইজনে অনুপস্থিত। তারপরেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এরপরে আরও যদি আপনারা দেখেন, এটা যখন হলো, এই রায়টা যখন হলো, তখন দেশে বিদেশে বিভিন্ন রকমের কথার ছড়াছড়ি হলো। এক পক্ষ নিল তাদের পক্ষের রায়ের পক্ষে, আর এক পক্ষ নিল তাদের রায়ের বিরুদ্ধে অবস্থান। বিভিন্ন কথা, বিভিন্ন হিংসা, বিভিন্ন রকমের উত্থান পতন আমরা দেখলাম। এরপরে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটা, এখানে একসময় শেখ মুজিবুর রহমান থাকতেন, সেখানে শেখ হাসিনা থাকতেন, সে বাড়িটাকে ভেঙে চুরমার করা হয়েছে এই সালেই। এগুলো ইতিহাস হয়ে থাকবে। পাশাপাশি আগেও যারা এরকম বিগত কোনো সরকারের বাড়িকে যারা উৎখাত করেছিল, তারাও আজকে তাদের নিজ বাড়িতে থাকতে পারে নাই। এগুলো ইতিহাস, ইতিহাস কখনো ক্ষমা করা হয় না, ইতিহাস ইতিহাসের পাতায় থাকে। সম্মানিত উপস্থিতি, এরপরে এই সালেই নতুন আরেকটি রাজনৈতিক দলের উত্থান হয়েছিল, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল পার্টি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, যেটাকে গঠন করা হয়েছে ছাত্রদের নিয়ে। ছাত্ররা গঠন করেছিল এবং জুলাই অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিল তাদেরকে নিয়েই এই দলটি গঠন করা হয়েছে। পাশাপাশি অনেকেই এই জুলাই অভ্যুত্থানের অনেক ছাত্ররা তারা উপদেষ্টা হলো এবং স্বেচ্ছায় তারা উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলো। নানান নাটকীয়তা এবং নানান বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো 2025 সাল।